আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি। আমি শুধু একটা ন্যারেটিভই দেখি, সম্পদ নষ্ট হচ্ছে। সম্পদ সম্পদ কি? সম্পদ হলো মানুষ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত ভয় ভীতি পেরিয়ে বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোর দেন 1400 শিক্ষক আছেন, কিন্তু আমাদের ছাত্ররা নিপীড়নের শিকার। তাদেরকে ব্লক রেড দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি গত রাত্রে ভাবতেছিলাম, আমারও দুইটা কন্যা আছে, তারাও এদের একটা অংশ হইতে পারত। আমার কি অবস্থা হতো? আমরা জেনেও যদি এই প্রতিবাদ না করি, এটা অন্যায়। কিন্তু আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি। আমি শুধু একটা ন্যারেটিভই দেখি, সম্পদ নষ্ট হচ্ছে। সম্পদ সম্পদ কি? সম্পদ হলো মানুষ। সেই ন্যারেটিভটা আজকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। কোন দেশে বাস করি আমরা? সাংবাদিকরা আপনারাও চাকরি করেন, এটা চাকরি না। সাংবাদিকতা কোনো চাকরি না, শিক্ষকতা কোনো চাকরি না। দায়িত্ব ইনভলভ আছে এখানে। এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায়, সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না। তার উদাহরণ আজকের বাংলাদেশ। আমাদের সংবাদের জন্য আজকে গার্ডিয়ান পত্রিকা পড়তে হয়, সংবাদের জন্য আমাদের বিদেশি পত্রিকা বিদেশি টেলিভিশন দেখতে হয়। আপনাদের লজ্জা হয় না? বিদেশি শিক্ষকরা বৃদ্ধ হয়ে গেছে, প্রফেসর এমিরিটাস, তারা আমাদের অবস্থা দেখে কান্নাকাটি করে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক অধ্যাপক আমাকে ইমেল করেছে, সে টেলিভিশনে দেখছে এই সব দেখে, বলছে সে খুব চিন্তিত বাংলাদেশ নিয়ে। আমার দেশের শিক্ষকরা কোথায়? কেন এই অল্প সংখ্যক শিক্ষক? এই দেশের ছাত্র, আমরা বলি ছাত্র হলে আমাদের পুত্র সম। পুত্র সম হওয়া দরকার নাই, ছাত্র হইলেই এনাফ। এটাও একটা সম্পর্ক, এটাকে আলাদা লেভেল দিতে হয় না। আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায়, আমার ছাত্র যখন নিপীড়িত হয়, তখন আমার দায়িত্ব। আমি আর শান্তিতে থাকতে পারি না।